মাবুদু আল্লাহ, আপনার মাওলায় কি আসমান না জমিন, না পাহাড় না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম না। আজ পর্যন্ত আপনার দেখা পাইলাম না, আপনার হাবিবের তো আজ পর্যন্ত দুই নয়নে দেখলাম না। আল্লাহ আল্লাহ, তোমার এবং তোমার হাবিবের সঠিক সন্ধানে ও আল্লাহ, এই বিয়াস্তার বাগানে আলেম ওলামাদেরকে লইয়া, আমার মুরব্বী বাবাদেরকে লইয়া, আমার সমবয়সীয় স্কুল মাদ্রাসার কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইদেরকে লইয়া, আমার পর্দার আড়ালের মা বোনদেরকে লইয়া গো আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ, আমার ভাই বাবারা এত সুন্দর করিয়া সুন্দরভাবে আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি। আল্লাহ, একটা হাত কি আপনার মায়া লাগে না? আল্লাহ, যার হাতরা মায়া লাগবো, যার হাতরা পছন্দ হইয়া যাইব রে আল্লাহ, ওই হাতের খাতিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, দুনিয়ার জামালা শেষ হইছে নি গো মা? রাস্তাঘাটে, দোকানপাটে, হাট বাজারে, মার্কেটে গো মা, বেপরদা হইয়া আর কতদিন চলবা গো মা? বেনমাজি হইয়া আর কতদিন থাকবা গো মা? মারা গো, তোমাদের ভিতরে কি মরণের ভয় নাই? মরণের কথা স্মরণ করিয়া গো মা, যেই মুসল্লায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাগরিবের নামাজ আদায় করছো গো মা, ওই মুসল্লায় বসিয়া আমরার সাথে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছো নি? মারা গো, তোমরা তো এই দেশের বাসিন্দা না গো মা। যেদিন লাল শাড়ি পরিয়া যেই ঘরের দরজা দিয়া স্বামীর ঘরে ঢুকছো গো মা, আর একটা দিন আসবে গো মা, ওই ঘরের দরজা দিয়া লাশ হইয়া জনমের মতন বাইর হইয়া যাইবা। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, তিন শ্রেণীর মানুষ তোমার দরবারে দুইটা হাত বাড়াইছে। এক শ্রেণীর মানুষ আছে মা অন্ধকার কবরে, সন্তানেরা দুনিয়ার জমিনে মা মা বইলা ডাক দিতে পারে না। ও আল্লাহ, আর এক শ্রেণীর মানুষ আছে বাবা অন্ধকারে, অন্ধকার কবরে, সন্তানেরা দুনিয়ার জমিনে বাবা বাবা বইলা ডাক দিতে পারে না। আর এক শ্রেণীর মানুষ আছে মাও কবরে, বাবাও কবরে, দুনিয়ার জমিনে সন্তানেরা মা মা বাবা বাবা কইয়া ডাকে দিতে পারে না। ও আল্লাহ, যেই মার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে সগিরা গুনাহ মাফ হইয়া যায়, যেই মার দিকে তাকাইলে গো আমল নামার মধ্যে কবুল হজের জবাব পাওয়া যায়, যেই মার দিকে তাকাইলে অন্তরের আগুন পানি হইয়া যায়। আল্লাহ,
আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, এলাকাবাসী, পাড়াপতি, আদম হাওয়া থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত, আল্লাহ যেই জায়গানে এক যারা ইমান লইয়া অন্ধকার কবরে শুয়া রইছে, আল্লাহ মেহরবানি করিয়া এই মাদ্রাসার উসিলায়, আল্লাহ আজকের মাহফিলের উসিলায়, দয়াল নবীর উসিলায়, আল্লাহ তুমি খোদা প্রত্যেকের কবর তুমি খোদা জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, আমার মতন অনেকের মা বাবা দুনিয়ার জমিনে আছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এই এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না কইরা আজকের এই বেয়াস্তের বাগানে হাজির হইয়া যাও। আমার গুনাহগারের বিশ্বাস হইয়া গেছে রে, আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আল্লাহ আমরা রে মরণ দিবা, দুঃখ নাই, ব্যথা নাই, কষ্ট নাই। আমরা রে বেঈমান বানাইয়া, মুনাফিক বানাইয়া, কাফের বানাইয়া তুমি খোদায় আমরা রে মরণ দিও না। ও আল্লাহ, এই বাংলাদেশ থেকে সারা বিশ্ব মুসলমান মক্কায় যায়, মদিনা শরীফ যায়, আরফাতের ময়দানে যায়, জীবনের গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ আমরা তো এখনো মক্কা মদিনা যাইতে পারি নাই। ও আল্লাহ আমাদেরকে মরণ দিবা, দুঃখ নাই, তবে মরণের আগে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া তুমি খোদায় আমরা রে মরণ দিও না। ও আল্লাহ আমাদেরকে মায়া করিয়া, ভালোবাসিয়া তোমার বান্দা বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়াতে আসার জায়গা, থাকার জায়গা নাম, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যাইব, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের জবানে ইমানি কলমা পড়াইয়া দিও। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার যুবক ভাই যারা দাঁড়িয়েছে, বসে যাও, পরিবেশটা সুন্দর দেখা যাবে। এমনও হইতে পারে যুবক ভাই আজকের এই মাহফিলটা, মাহফিলের উসিলায় জীবনে গুনাহ মাফ হইতে পারে কি পারে না? এই জন্য আমার বাবারা আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, শুধু ঢাকা থেকে আগত আশিক রাসূল, মুফাসসির কোরআন হযরত মাওলানা ফয়জুল্লাহ